হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অসাধারণ ভালো একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এটা সাদা তিল আর চীনাবাদাম দিয়ে আমি বরবটি আর আলুর একটা ভীষণই ভালো রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এক আটি বরবটি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো, মাথাগুলো একটু ফেলে দিয়ে আমি ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে বরবটিগুলো সবগুলো কেটে নেব। বরবটি দেখলে অনেকেই কিন্তু খেতে চায় না, কিন্তু এভাবে যদি তোমরা বানিয়ে দেখো তাহলে দেখবে বাচ্চা বয়স্ক যারা আছেন সবাই কিন্তু এই রেসিপিটা খুব আনন্দ করে খাবে, আর একবার খেলে তোমরা কিন্তু বারবার বানাবে। বরবটিগুলো কেটে আমি দুটো আলু নিয়েছি, এগুলো ছোট ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দেখো, সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর মশলা নিয়েছি আমি সাদা তিল 50 গ্রাম, চীনাবাদাম খানিকটা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা 5-6টা। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে সাদা তিল আর বাদামগুলো দিয়ে, সাথে আমি কাঁচা লঙ্কা দেব, অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবার গ্যাসে কড়াতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে নিয়েছি। গরম করে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব, নিয়ে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু বাড়িয়েই রেখেছি। আমি আলু আর বরবটিগুলো ভালো করে ভেজে নেব, কারণ বরবটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন ভাজতে ভাজতে চলে যায়। এবার তার মধ্যে আমি এই পেঁয়াজের টুকরোটাও দিয়ে দেব। বরবটি, আলু, পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। এর সাথে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটাকে আরো 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে তিল আর বাদাম বাটাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো, সাদা তিল দিয়ে আর বাদাম দিয়ে এটা বানালে এত সুন্দর লাগে খেতে, পোস্তর মতন লাগে। এর মধ্যে আমি সেই বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম, 1 বাটি মতন জল দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য জলটা একটু দিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ, তাও 4 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি গ্যাসটা ঢাকনা খুলে এবার আলুটাকে আমি একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসটা কিন্তু কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আর ঢাকার দরকার নেই। এবারে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো লাগে। আর আমি কাঁচা সরষের তেল 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু তোমরা না বানালে, না খেলে বুঝতেই পারবে না এর কতটা টেস্ট। দেখো, একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা,
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।